আপনি যখন মন্ত্র জপ করেন সেই সময় কি সত্যিই আপনার মনে হয় যার নাম জপ করছেন তিনি আপনার সামনে উপস্থিত আছেন, নাকি শুধু শব্দ উচ্চারণ হচ্ছে? একবার ভেবে দেখুন, কেউ যদি আপনার নাম ধরে বারবার ডাকে কিন্তু একবারও আপনার দিকে তাকায় না, আপনার উপস্থিতি অনুভব না করে শুধু নামটুকু উচ্চারণ করেই চলে যায়, তাহলে কি আপনি বুঝবেন সে সত্যিই আপনাকে ডাকছে, নাকি শুধু আপনার নাম বলছে? এই প্রশ্নটাই আজ আমাদের হৃদয়ের দরজায় কড়া নাড়ুক। কারণ মন্ত্রের মহিমা আমাদের দেশের হাজার হাজার বছর ধরে সাধনা হয়েছে। অসংখ্য ঋষি, অসংখ্য ভক্ত, অসংখ্য মহাপুরুষ শুধুমাত্র নামের শক্তিতে ঈশ্বরকে অনুভব করেছেন। তাহলে আজ একই মন্ত্র জপ করেও কেন আমাদের মন অশান্ত থাকে? কেন জপ শেষ হওয়ার 5 মিনিট পরেই আমরা আবার রাগ করি, অহংকার করি, ভয় পাই অথবা দুশ্চিন্তায় ভেঙে পড়ি? তাহলে কি আমাদের জপের কোনো অভাব থেকে যাচ্ছে? হ্যাঁ, অভাব মন্ত্রে নয়, অভাব আমাদের স্মরণে। আজকের আলোচনার মূল বিষয় জপের সংখ্যা নয়, জপের সময় অন্তরের অবস্থান। অনেকেই ভাবেন 108 বার জপ করলাম, 5 মালা শেষ করলাম, 10 মালা শেষ করলাম, অর্থাৎ আজকের সাধনা সম্পূর্ণ। কিন্তু না, জপ কি কখনো সংখ্যার বিষয় ছিল? একটি ছোট্ট উদাহরণ দিয়ে চলুন। ধরুন, একটি শিশু সারাদিনে মাত্র একবার মা বলে ডাকলো, কিন্তু সেই ডাকে কি সম্পূর্ণ নির্ভরতা, ভালোবাসা, বিশ্বাস ছিল? আর আরেকটি শিশু 1000 বার মা বলল, কিন্তু তার মন অন্য কোথাও। বলুন তো, কোন ডাকে মায়ের হৃদয় আগে সাড়া দেবে? ঈশ্বরও কি এর থেকে আলাদা? আমরা অনেক সময় ভাবি, আমি ঠিক মতো উচ্চারণ করছি তো, মালা ঠিক মতো ঘুরছে তো, সংখ্যা ঠিক আছে তো। কিন্তু একটি প্রশ্ন আমরা খুব কমই করি, যার নাম নিচ্ছি তাকে কি আমরা স্মরণ করছি? এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক জায়গায় জপের এমন একটি উপমা দিয়েছিলেন যা সত্যি অসাধারণ। তিনি বলেন, ধরো গঙ্গার জলে একটি কাঠ ডুবিয়ে রাখা হয়েছে, সেই কাঠের সঙ্গে একটি শিকল বাঁধা। তুমি যদি শিকলের একটি কড়ি ধরে ধরে এগোতে থাকো, শেষ পর্যন্ত সেই ডুবন্ত কাঠটিকে স্পর্শ করতে পারবে। ঠিক তেমনি জপের প্রতিটি নাম শিকলের একটি কড়ি। প্রতিটি নাম আমাদের ঈশ্বরের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানে একটি কথা গভীরভাবে ভাবার, যদি কেউ শিকলের কড়ি গুনতেই ব্যস্ত থাকে কিন্তু কখনো সামনে এগিয়ে আসে না, তাহলে কি সেই কাঠটিকে স্পর্শ করতে পারবে? পারবে না। এই উপমার ভেতরে লুকিয়ে আছে আজকের আলোচনার আসল রহস্য। আমরা অনেক সময় শিকলের কড়ি গুনি কিন্তু এগোই না, মালা গুনি কিন্তু মনকে ঈশ্বরের দিকে নিয়েই যায় না। সেই কারণে বহু বছরের জপের পরেও মনে হয় ঈশ্বর যেন অনেক দূরে। কিন্তু এখানেই একটি আশ্চর্য ঘটনা ঘটে। শাস্ত্রে এমন একজন মানুষের কথা বলা হয়েছে যিনি বড় পণ্ডিত ছিলেন না, বড় যোগীও ছিলেন না, তিনি কঠিন তপস্যাও করেননি। তবুও একটি মাত্র মুহূর্ত তার জীবনে সব কিছু বদলে দিয়েছিল। সেই মুহূর্তে তিনি কি করেছিলেন? তিনি এমন কি হারাননি
যা আমরা প্রায় প্রতিদিন হারিয়ে ফেলি। সেই ঘটনায় আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর বিশ্বাস করুন, সেই কাহিনী শোনার পর আপনি হয়তো আগামীকাল থেকে আর আগের মতো জব করতে পারবেন না। চলুন জানি। প্রাচীনকালের কথা। একটি অরণ্যের মধ্যে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করতেন। তার জীবনের একমাত্র আশ্রয় ছিল নারায়ণের নাম। প্রতিদিন তিনি নিয়ম করে মন্ত্র জপ করতেন, কিন্তু বহু বছর কেটে গেলেও তিনি ঈশ্বরের কোনো দর্শন পেলেন না। একদিন অসহায় হয়ে তিনি কেঁদে উঠলেন, হে প্রভু, আমি কি তোমার সন্তান নই? তবে কেন তুমি আমাকে অনুভব করতে দাও না? সেই সময়ই সেখানে এলেন দেব ঋষি নারদ। নারদ মৃদু হেসে বললেন, তুমি জপ করছো ঠিকই, কিন্তু তোমার হৃদয়ে এখনও নিজের ওপর ভরসা বেশি, ঈশ্বরের ওপর সম্পূর্ণ সমর্পণ নেই। ব্রাহ্মণটি স্তব্ধ হয়ে গেলেন। সেই দিন থেকে তার জপ বদলে গেল। তিনি আর ফল চাইতেন না, দর্শন চাইতেন না, শুধু বলতেন, হে প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নেই। দিন যায়, মাস যায়, এক গভীর রাত্রে চোখ বেয়ে অশ্রু ঝরছে, হাতে জপমালা, মুখে নাম, হৃদয়ে একটাই আরতি, তোমাকেই চাই। ঠিক সেই মুহূর্তে অদ্ভুত এক আলোক রেখা সমস্ত কুটির ভরিয়ে দিল। ব্রাহ্মণ অনুভব করলেন নারায়ণ তার হৃদয়ে বিরাজ করেছেন। সেই মুহূর্তে তিনি বুঝলেন ভগবান দূরে ছিলেন না, দূরে ছিল তার নিজের মন। এই কাহিনীর শিক্ষা কি জানেন? মন্ত্রের শক্তি কম ছিল না, কম ছিল হৃদয়ের ব্যাকুলতা। যখন সেই ব্যাকুলতা জেগে উঠল, তখন নাম আর শব্দ রইল না, সেটি হয়ে উঠল ভগবানের সঙ্গে জীবন্ত সম্পর্ক। আর এখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের এক অসাধারণ শিক্ষা দিয়েছেন। ঠাকুর বলতেন, ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। আবারও তিনি বলতেন, যেমন মা তার সন্তানের কান্না শুনে ছুটে আসে, তেমনি ভগবানও ভক্তের ব্যাকুল ডাকে সাড়া দেন। এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে সমস্ত সাধনার প্রাণ। মায়া আমাদের মনকে টেনে নিয়ে যায়, আসক্তি আমাদের ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর সেই ভুলে যাওয়ার থেকেই জন্ম নেয় দুঃখ। জপের সময় যদি মন শুধু সংসারে ঘুরে বেড়ায়, তবে নামের গভীরতা অনুভব করা কঠিন। কিন্তু যখন মনে হবে প্রভু আমি তোমাকেই চাই, তখন ধীরে ধীরে মায়ার বন্ধন আলগা হতে শুরু করবে। ঠাকুর কখনো শুধু যান্ত্রিক জপ শেখাননি, তিনি শিখিয়েছেন প্রাণ দিয়ে ডাকতে। জানেন, আজ মানুষের জীবনে সময়ের অভাব নেই, অভাব হয়েছে মন দেওয়ার। আমরা জপ করি, কিন্তু একই সঙ্গে ভাবি আজকের কাজ, আগামীকালের চিন্তা, অতীতের কষ্ট, অন্যের কথা। মন এক মুহূর্ত স্থির থাকে না। ফলে কি হয়? জপ শেষ হয়, কিন্তু হৃদয় খালি থেকে যায়। ভাবুন তো, আপনি যদি কারোর সঙ্গে কথা বলেন আর সে যদি আপনার দিকে একবারও না তাকায়, আপনার কেমন লাগবে? ঈশ্বর তো চৈতন্যময়, তিনি কি আমাদের হৃদয়ের ভাষা বোঝেন না? অবশ্যই বোঝেন। তাই শুধু শব্দ নয়, তিনি খোঁজেন হৃদয়ের স্পর্শ। সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ভগবানকে চাই, কিন্তু অনেক সময় তার থেকেও বেশি চাই সংসারের সুখ, সম্মান, অর্থ, সফলতা। তখন জপ আর ভক্তির পথ থাকে না, সেটি হয়ে যায় চাওয়ার তালিকা। আর এখানেই হারিয়ে যায় ব্যাকুলতা। কিন্তু প্রশ্ন হলো, ব্যাকুলতার শক্তি কতটা? একজন মানুষের জীবনে কি সত্যিই বদলে দিতে পারে?
শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি একনিষ্ঠ মনে সর্বদা আমাকে স্মরণ করে, আমি তার কাছে সহজেই লাভযোগ্য। তিনি আরও বলেছেন, যে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা সামান্য জলও অর্পণ করে, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি। দেখুন, এখানে কোথাও বড় আয়োজনের কথা বলা নেই। আছে ভক্তি, একনিষ্ঠতা, আছে ব্যাকুল হৃদয়। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না। আবার তিনি বলতেন, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো, তাতেই শান্তি পাবে। এই দুই শিক্ষা একসঙ্গে আমাদের পথ দেখায়। আজ মন যদি না বসে, তবুও জপ চালিয়ে যান, কিন্তু একই সঙ্গে হৃদয়কে কোমল করুন, ক্ষমা করুন, অহংকার ছাড়ুন, নিজেকে ঘৃণা করবেন না। কারণ ভগবান আপনাকে প্রত্যাখ্যান করেননি। আপনি শুধু নিজের হৃদয়ের দরজাটা একটু খুলে দিন। চলুন এবার জেনে নিই জপের সময় ব্যাকুলতা জাগানোর 5টি সহজ উপায়। প্রথম, জপ শুরু করার আগে 1 মিনিট নীরব থাকুন। নিজেকে বলুন, আজ আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। দ্বিতীয়, মন্ত্রের অর্থ মনে রেখে জপ করুন, শুধু শব্দ নয়, ভাবও অনুভব করুন। তৃতীয়, জপের আগে ভগবানের রূপ মনে আনুন, তার চোখের দিকে তাকিয়ে আছেন এমন অনুভব করুন। চতুর্থ, জপের সময় নিজের দুঃখ নয়, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করুন। বলুন, যা ইচ্ছে করো, আমি তোমার। পঞ্চম, জপ শেষে 2 মিনিট চুপ করে বসে থাকুন, শুধু অনুভব করুন তিনি শুনেছেন। হয়তো আপনি এখনো বুঝতে পারেননি, কিন্তু তার কৃপা নীরবে কাজ শুরু করে দিয়েছে। মনে রাখবেন, মন্ত্রের সংখ্যা, জপমালা দানা, উচ্চারণের গতি, এসবের চেয়েও মূল্যবান একটি সত্যিকারের ব্যাকুল হৃদয়। যে হৃদয় কাঁদতে জানে, সেই হৃদয় একদিন ভগবানের স্পর্শ অবশ্যই পায়। আর যদি আপনার জপে সেই ব্যাকুলতা কমে গিয়ে থাকে, তাহলে নিরাশ হবেন না। আজ থেকে আবার নতুন করে শুরু করুন। হয়তো আগামীকালই নয়, হয়তো আরও কিছুদিন পরে, কিন্তু যে হৃদয় সত্যি তাকে ডাকে, সেই ডাক কখনো বিফল যায় না। ভগবান কখনো তার সন্তানের আন্তরিক আহ্বান অগ্রাহ্য করেন না। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে একটি প্রশ্ন করে যেতে চাই। আপনি যখন মন্ত্র জপ করেন, তখন আপনার হৃদয়ে সবচেয়ে বেশি কি থাকে? ব্যাকুলতা না শুধু অভ্যেস? আপনার উত্তরটি কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।